হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা ক্লাসিক সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে লিওন দ্য প্রফেশনাল। এবং এই সিনেমাটা কিন্তু অনেক আগে, তোমাদের জন্মেরও অনেক আগের একটা সিনেমা, তবে তারপরও নিশ্চিত থাকো এই সিনেমাটা তোমাদের পছন্দ হবে। এই সিনেমাটা মূলত তৈরি করা হয়েছিল 1994 সালে, মানে আমার জন্মের 3 বছর পরে। এবং এই সিনেমাটা তৈরি করেছিল হচ্ছে ফ্রান্স। তবে ফ্রান্সের সিনেমা হলেও এই সিনেমা কিন্তু ওই সময় ওয়ার্ল্ড ওয়াইড সারা ফেলেছিল। এবং এই সিনেমার একটা মজার ফ্যাক্ট বলি, এই সিনেমাতে যে একটা পিচ্চি মেয়ে রয়েছে যার নাম হচ্ছে মিথিলিয়া বা এই ধরনের নাম, ওকে কিন্তু তোমরা সবাই চেনো। তো তোমরা অবাক হয়ে যাচ্ছ যে না, আমরা চিনি কিভাবে? সিরিয়াসলি তোমরা সবাই তাকে চেনো। এবং তোমরা যদি থোর সিনেমা দেখে থাকো, থোরের যে নায়িকা ছিল সেটাই কিন্তু আমাদের এই পিচ্চি। এবং এই সিনেমাতে আমরা দেখবো যে 12 বছরের একটা মেয়ে, সে একটা প্রফেশনাল যে কিলার বা সন্ত্রাসী, তার প্রেমে পড়ে যায়। এবং তারপর কাহিনী কোন দিকে এগোয় বা কেন তার প্রেমে পড়ে, সেটাই আমরা এই সিনেমাতে জানবো। আর এই সিনেমাটার IMDb রেট কিন্তু অনেক ভালো, 10-এ 8.5। তো বুঝতেই পারছো স্টোরিটা ভালো লাগবে। তো চলো ছোট্ট একটা ব্রেক দিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো সিনেমার শুরুতে আমরা দেখি লিওন একটা লোকের কাছে বসে রয়েছে, মানে আমাদের মেইন চরিত্র, যার নাম হচ্ছে টনি। আর তার কাছ থেকে লিওন মূলত অ্যাসাসিনেশনের যত কাজ পায় আর কি, কাকে মারতে হবে, কাকে কাটতে হবে। তো এরপর টনি করে কি লিওনকে একটা লোকের নাম বলে এবং বলে যে যাও তার কাছে গিয়ে তাকে একটা লেসন শিখিয়ে আসো। তো এরপর লিওন করে কি সেই লোকটার কাছে যায়। আর এখানে আমরা দেখি যে লিওন কিন্তু অনেক বুদ্ধিমান, মানে ওই লোকটার কিন্তু অনেক বডিগার্ড ছিল, কিন্তু তারপর লিওন খুব কৌশলের সাথে একে একে সবাইকে শেষ করে দেয় এবং তারপর সেই লোকটার কাছে পৌঁছে যায়। তো এইটা দেখে তো লোকটা অনেক ভয় পেয়ে যায়। আর তারপর লিওনের কাজটা তারও সহজ হয়ে যায়, কারণ লোকটা তারপরে লিওন যা বলে সে কথায় রাজি হয়ে যায়। ধরো আমি পাঠিয়েছি লিওনকে যে আমার অমুক কাজটা করে দিবি, তো লোকটা ভয় পেয়ে রাজি হয়ে গিয়েছে। তো এরপর লিওন যখনই তার বাড়িতে ঢোকে, সে দেখে মিথিলিয়া সেখানে বসে রয়েছে এবং মিথিলিয়ার মুখে আঘাতের চিহ্ন, এবং সে একটা সিগারেট টানছিল। তো মাত্র 12 বছরের একটা মেয়ে সিগারেট টানছে। তো লিওনকে দেখে তখন মিথিলিয়া বলে, দয়া করে তুমি আবার এটা আমার পরিবারের কাছে বলো না, তা না হলে ওরা আমাকে আবারও মারবে। তো লিওন তখন বুঝতে পারে যে মিথিলিয়ার পরিবার মিথিলিয়াকে একদমই পছন্দ করে না বা মোটামুটি ভালো অত্যাচার করে। আর এরপর লিওন সেখান থেকে চলে যায়। তো বুঝতেই পারছো ওরা জাস্ট একই বিল্ডিং এ থাকে আর কি। আর তখনই আমরা দেখতে পাই যে কিছু লোক মিথিলিয়াদের বাড়িতে এসেছে এবং তারা মিথিলিয়ার বাবাকে ভয় দেখাচ্ছে এবং বলছে, তুমি যে ঘাপলাটা শোনা করেছো, আমাদের যে চোরাই জিনিসগুলো এদিক ওদিক করেছো, সব দ্রুত কিন্তু হিসাব আমাদেরকে বুঝে দেবে, তা না হলে আমরা কিন্তু তোমাদেরকে জিন্দা ছাড়বো না। তো এই লোকগুলো মূলত নরম্যান স্ট্যানফিল্ডের লোক। আর নরম্যান স্ট্যানফিল্ড হচ্ছে একজন DEA এজেন্ট, মানে বাংলাদেশের যেমন মাদক নির্মূল কমিশন রয়েছে, সেরকম ওই ফ্রান্সের মাদক নির্মূল কমিশন। কিন্তু সমস্যা হচ্ছে কি, সে ওই DEA এর এজেন্ট বা অফিসার হওয়া সত্ত্বেও সে নিজেই করে কি মাদকের ব্যবসা করে, এবং মিথিলিয়ার বাবাও তার সঙ্গে ড্রাগসের বিজনেস করে আর কি। মনে করো সরকার যেসব ড্রাগস ধরে সেগুলো অবৈধভাবে সেল করে। তবে এই রিসেন্টলি ড্রাগসের ব্যবসায় একটা বড় ধরনের ঘাপলা হয়েছে। ঘাপলাটা হয়েছে কি, মিথিলিয়ার বাবা নাকি ওই মাল নিয়েছে কিন্তু মালের টাকা ফেরত দেয়নি। তো এই কারণে তারা সবাই মিথিলিয়ার বাবাকে হুমকি দিচ্ছে, এমনকি নর্মাল স্ট্যানফিল্ডও হুমকি দেয় এবং তারপর সেখান থেকে চলে যায়। কিন্তু যতই বোঝানোর চেষ্টা করা হোক না কেন, মিথিলিয়ার বাবা একটুও পরিবর্তন হয় না এবং ওরা চলে যাওয়ার পরে সে চিৎকার করে বলতে থাকে, যেখানে আমি তোমাদের কোনো জিনিস নেইনি আমি কেন তোমাদের ফেরত দেবো। আর তারপর সে তার রাগ করে কি, ওই মিথিলিয়াকে দেখে বাইরে বসে রয়েছে, ওকে মারতে শুরু করে। আর মিথিলিয়া মার খেয়ে ভেতরে চলে যায়। আর পরের দিন আমরা দেখি লিওন তার পরবর্তী কাজের জন্য সাজগোজ করে বেরিয়ে গিয়েছে। আর কিছুক্ষণ পরে সে ঘুরে এসে দেখে যে মিথিলিয়া আবারও রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এবং তার নাক
মুখ দিয়ে এবার রক্ত পড়ছে। তো এটা দেখে লিওনের খুব মায়া হয় মিথিলিয়ার উপর। তো লিওন তখন তার রুমাল বের করে মিথিলিয়াকে দেয়। আর এখান থেকে বোঝা যায়, আর এখানে একটা বিষয় উল্লেখ্য, যেহেতু ওরা প্রতিবেশী, লিওনের সাথে প্রতিদিনই মিথিলিয়ার দেখা হয় এবং প্রতিদিনই মিথিলিয়াকে আহত অবস্থায় দেখে লিওনের মনের ভেতরে ওর জন্য একটা সফট কর্নার তৈরি হয়েছে। তবে সেটা বুঝতেই পারছে একটা বাচ্চা মেয়ে সেই হিসেবে। তো যাই হোক, এরপর যখন ফেরত আসে লিওন, ও আবারও মিথিলিয়াকে বাইরে দেখতে পায়। তবে এবার আর কথা না বলে ও ঘরে ফিরে যায়। আর এরপরে আমরা দেখি নরম্যান স্ট্যানফিল্ডের লোকেরা এখানে এসেছে। আবার ওই টাইমে মিথিলিয়া গিয়েছিল হচ্ছে মার্কেটে। আর এইদিকে স্ট্যানফিল্ড করে কি তার লোকদের নিয়ে মিথিলিয়ার বাবাকে কিন্তু বোঝানোর জন্য আসেনি, বরং সবাইকে একবারে মেরে ফেলার জন্য এসেছে। তো এখানে একটা বিষয় উল্লেখ্য, স্ট্যানফিল্ড কিন্তু খুবই পাগল একটা লোক, যে কাউকে মারার আগে এত পরিমাণ ড্রাগস নেয় যে ড্রাগস নেওয়ার পরে সে জানোয়ারের মতো আচরণ করা শুরু করে এবং তার ভিতরে দয়া মায়া বলে কিছু থাকে না। তো এখানে সে মিথিলিয়ার পরিবারের সবাইকে মেরে ফেলে এবং গুলি চালানোর সময় সে দেখে না যে সামনে কে রয়েছে, সেটা বৃদ্ধা মহিলা না ছোট বাচ্চা। সে একে একে করে সবাইকে গুলি করে মারতে থাকে। আর এরপর স্ট্যানফিল্ড সবাইকে মেরে ফেলার পরে আমরা দেখি মিথিলিয়া ওই টাইমে বাজার থেকে ফেরত এসেছে। তো মিথিলিয়া যখন তার ফ্ল্যাটের সামনে যায়, সে দেখতে পায় সব জায়গায় রক্তের দাগ লেগে রয়েছে এবং ওদের ফ্ল্যাটের সামনে স্ট্যানফিল্ডের বডিগার্ড দাঁড়িয়ে রয়েছে। তো মিথিলিয়া বুঝতে পারে ওদের পরিবারের সবাইকে মেরে ফেলেছে। তো এখন যদি ওর ফ্ল্যাটে ঢুকে ওকেও মেরে ফেলবে, তো এই জন্য ও করে কি ওর ফ্ল্যাটের সামনে থামে না। ও এমন একটা ভাব করে যে ও চেনেই না। ও করে কি সরাসরি এসে লিওনের বাসার সামনে এসে ডোরবেল বাজাতে থাকে, যাতে ওরা মনে করে যে মিথিলিয়া এই পরিবারের কেউ না। তো লিওন কিন্তু ওর দরজার কোনা দিয়ে সব দেখছিল। তো লিওন যখন দেখে যে মিথিলিয়া ওর দরজায় বেল বাজাচ্ছে, তারপরেও কিন্তু লিওন দরজা খুলতে চায় না, কারণ সে একজন প্রফেশনাল কিলার, মানে আন্ডারওয়ার্ল্ড কিলার, এবং সে কোনো সামনে আসতে চায় না, তার পরিচয় লুকিয়ে রাখতে চায়। কিন্তু মিথিলিয়া বারবার দরজায় বেল লাগাতে থাকে এবং কাঁদতে থাকে এবং বলে, প্লিজ খুলো, আমাকে বাঁচাও। তো লিওন প্রথমে ভাবে যে সে দরজা খুলবে না, কিন্তু শেষমেশ তার মন গলে যায় এবং সে দরজা খুলে দেয়। আর মিথিলিয়া ঘরে ঢুকে পড়ে। আর তারপর স্ট্যানফিল্ড এবং তার সঙ্গীদের নিয়ে ওখান থেকে চলে যায়। তো এরপর মিথিলিয়া কাঁদতে শুরু করে। আর তখন লিওন তাকে জিজ্ঞাসা করে, তুমি কাঁদছো কেন? তোমার পরিবারের লোকেরা তো তোমাকে কষ্ট দিত, ওরা মারা গিয়েছে, তোমার তো খুশি হওয়া উচিত। বাট মিথিলিয়া বলে, পরিবারের লোক মারা গিয়েছে, তাদের জন্য আমি একটু দুঃখিত নই। আমি কষ্ট পাচ্ছি শুধুমাত্র আমার 4 বছরের ছোট ভাইয়ের জন্য, যে আমাকে খুব ভালোবাসতো, আমিও তাকে অনেক ভালোবাসতাম, কিন্তু ওই জানারগুলো আমার ভাইটাকেও মেরে ফেলেছে। তো এরপর মিথিলিয়া আবার কাঁদতে থাকে। বাট লিওন তখন ওকে হাসানোর চেষ্টা করে এবং একটা খেলা দেখায়। কিন্তু তখনই মিথিলিয়া করে কি টেবিলের উপর পড়ে থেকে একটা ব্রিফকেস খুলে ফেলে এবং সেখানে অনেক বন্দুক রাখা ছিল। আর এরপর সে লিওনকে জিজ্ঞাসা করে, তুমি কি কাজ করো? লিওন বলে, আমি ক্লিনার, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করি। এবং পরিষ্কার পরিচ্ছন্নতা মানে হচ্ছে মানুষকে মেরে ফেলা, মানে হিটম্যানও। তো এইটা শোনার পরে মিথিলিয়া বলে, আচ্ছা, আমিও আমার পরিবারের হত্যার বদলা নিতে চাই এবং তুমি আমাকে শেখাও যে কিভাবে হিটম্যান হতে হয়, আমি এটার বদলা নিতে পারি, যাতে এর বদলে আমি তোমার সব কাজ করব, তোমার জন্য বাজার করব, ঘর পরিষ্কার করব, রান্না করব, তুমি যা চাও তাই করব। কিন্তু লিওন একবারই মানা করে দেয়। আর এরপর মিথিলিয়া করে কি ঘুমাতে চলে যায়। তো রাতে যখন মিথিলিয়া ঘুমাচ্ছিল, লিওন তখন বাইরের চেয়ারে বসেছিল এবং ওর কাছে মনে হচ্ছিল যে ও একটা হিটম্যান, এই মেয়েটার মায়া থেকে ওর মুক্তি পেতে হবে। তো এরপর সে মিথিলিয়ার মাথায় বন্দুক তাক করে, কিন্তু সে গুলি চালাতে পারে না। আর তারপর সে বন্দুকটা সরিয়ে নেয় এবং চলে যায়। এর মানে মিথিলিয়ার জন্য তার মনে একটা সফট কর্নার তৈরি হয়েছে। তো যাই হোক, পরের দিন মিথিলিয়া যখনই ঘুম থেকে ওঠে, সে লিওনকে একটা পেপারে লিখে দেয় যে আমিও তোমার মতো একটা ক্লিনার হতে চাই এবং এটা নিয়ে আমি একদম ডিটারমাইন্ড। তো এটা দেখে লিওন বলে, তুমি যা হতে চাও করো, কিন্তু তুমি যদি ক্লিনার হতে চাও, এই নাও বন্দুক আর এই নাও গুলি, যাও গিয়ে ক্লিনিং করো, কিন্তু আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, কারণ আমি একা কাজ করি। বাট এটা শুনে মিথিলিয়া বলে, তুমি যদি একাই থাকতে চাও, তাহলে ওই দিন কেন আমার জন্য দরজা খুলেছিলে? আর যদি তুমি আমাকে সাহায্য না করো, তাহলে তো আমি আজকে বেঁচেও থাকতাম না। তো এটা শুনে লিওন বলে, দেখো, তুমি এখনো ছোট্ট একটা মেয়ে, তোমাকে দিয়ে ক্লিনিং এর কাজ হবে না। তো এটা শুনে মিথিলিয়া তো রেগে যায় এবং বন্দুক নিয়ে জানালার কাছে যায় আর এলো পাথরে ফায়ারিং করতে শুরু করে। তো লিওন খুব শকড হয় মিথিলিয়াকে এরকম বন্দুক চালাতে দেখে। তবে এই কারণে যেটা হয়, লিওন এবং মিথিলিয়াকে ওই জায়গাটা ছেড়ে দিতে হয়, কারণ বুঝতেই পারছো গোলাগুলির আওয়াজ হয়েছে। তো পথে যেতে যেতে লিওন মিথিলিয়াকে বলে, আজ থেকে তুমি আমার কাছে জিজ্ঞেস না করে কোনো কিছু কিন্তু করবে না, বিশেষ করে বন্দুক তো আর কখনোই চালাবে না। তো মিথিলিয়া রাজি হয়ে যায় এবং বলে, আচ্ছা ঠিক আছে। তো এরপর সে অন্য একটা হোটেলে চলে যায়, যেখানে গিয়ে মিথিলিয়া আবারও লিওনের কাছে ওই একই কথা বলে, আমি চাই তোমার মতো শক্তিশালী হতে, কারণ আমি এখন অনেক দুর্বল। আর তুমি যদি আমার সাথে থাকো এবং তুমি যদি আমাকে পার্টনার বানাতে না চাও, আমাকে বানিয়ে আনার সমস্যা নেই, কিন্তু শুধুমাত্র এই কাজের যে বেসিক জিনিসগুলো, যাতে আমি নিজেকে রক্ষা করতে পারি, সেরকম ট্রেনিং আমাকে দাও। তো এরপর লিওন রাজি হয়ে যায় এবং ধীরে ধীরে মিথিলিয়াকে জিনিসগুলো শেখাতে শুরু করে। আর এখানে একটা কথা বলি, মিথিলিয়া কিন্তু 12 বছর, কিন্তু বুঝতে হবে সে একটা মেয়ে। এবং এখানে মিথিলিয়া যে 12 বছর 50 বছর একটা বুড়া বেটার সাথে কথা বলছে, সেই হিসেবে কিন্তু কথা বলছে না। মেয়েরা যেমন একটা ছেলের উপর দাবি খাটিয়ে, মানে আমি মেয়ে বলে এরকম একটা দাবি খাটিয়ে কথা বলে, সে ওই কথা বলছে। মানে এখানে লিওন ওকে বাচ্চা মেয়ে হিসেবে দেখলেও মিথিলিয়া কিন্তু নিজেকে বাচ্চা মনে করছে না। তো যাই হোক, এরপর তারা দুজনে একসাথে বসবাস করা শুরু করে এবং ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ডিং গড়ে যায়। মিথিলিয়ার দিক থেকে প্রেমিকের স্টাইলে, বাট লিওনের দিক থেকে একটা বাচ্চা মেয়ে হিসেবে। তো এখানে মিথিলিয়া বারবার চেষ্টা করে লিওনের মতো হতে, পাশাপাশি লিওনের সাথে অনেক গেম খেলে। আর এর ফলে যেটা হয়, লিওনের মধ্যে যে বাচ্চা সুলভ জিনিসগুলো রয়েছে, সেগুলো আস্তে আস্তে বেরোতে শুরু করে। আর এইদিকে লিওন মিথিলিয়াকে নিয়ে কিন্তু অনেক বেশি প্রোটেক্টিভ হয়ে যায়। যেমন ও যদি কারোর সাথে কথা বলতো, ও দেখে এটা রেগে যেত, মানে ও চাইতো
না যে ও কোনো বিপদে পড়ুক। মানে বিষয়টা বুঝিয়ে বলি, মিথিলিয়া বয়স আন্দাজে একটু বেশি পাকনা, তো এই জন্য লিওন ওকে নিয়ে সবসময় ভয় পেত। তো এরপর একদিন মিথিলিয়া করে কি লিওনের কাছে তার ভালোবাসার কথা বলেই দেয়, বলে যে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। তো এই কথা শুনে লিওন একেবারে লজ্জিত হয়ে যায় এবং এত লজ্জা পায় যে ও অজুহাত বানিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু মিথিলিয়াও বাইরে বেরোতে শুরু করে। আর এরপর মিথিলিয়া যখন বেরোচ্ছিল তখন হোটেলের রিসেপশনে বসা লোকটি জিজ্ঞাসা করে তোমার বাবা কি করে। তখন মিথিলিয়া বলে তুমি কি বলছো, সে আমার বাবা নয়, সে আমার বয়ফ্রেন্ড। তো এই কথা বলেই সে চলে যায়। তো মিথিলিয়া এটা এজন্যই করে যেহেতু লিওন ওর ভালোবাসার জবাব দেয়নি, এজন্য ও সবাইকে জানাতে চায় যে লিওন ওর ভালোবাসা। চিন্তা করো, বাচ্চা মেয়ের প্রেম, এইটুক মেয়ে বুঝে কি ভালোবাসা, অথচ বড় হয়ে আমাদের থোরের ভালোবাসাও বুঝলো না। তো যাই হোক, এরপর মিথিলিয়া করে কি তার পুরনো বাড়িতে যায়, কারণ ওখান থেকে তার কিছু খেলনা নিতে হবে। আর ওর জানা আছে যে ওর বাবা কোথায় টাকা লুকাতো, তো ওই টাকাগুলো লাগবে। কিন্তু যখনই মিথিলিয়া তার বাসায় যায় সে দেখে সেখানে আগে থেকে স্ট্যান্ডফিল্ড বসে রয়েছে এবং ওইখানে সরকারি যে লোকগুলো এসেছে ইনভেস্টিগেশনের জন্য তাদের সাথে কথা বলছে। তো এখানে ইনভেস্টিগেশনের যে লোকগুলো আছে তারা তো জানে যে স্ট্যান্ডফিল্ডই খুনটা করেছে, কিন্তু ওরা এখানে আবার একটা ফাইল ধরেছে যে এই ঘটনা ধামাচাপা দিয়ে দেবে, এত টাকা দেবে। কিন্তু স্ট্যান্ডফিল্ডেরও তো একটা ক্ষমতা রয়েছে, সেও তো মনে করো সরকারি বড় ধরনের একটা কর্মকর্তা। তো ওখানে ওদের বনিবনা হয় না, টাকা পয়সা নিয়ে রেগে স্ট্যান্ডফিল্ড সেখান থেকে চলে যায়। বাট আমাদের মিথিলিয়া তার পিছু নেয় এবং মিথিলিয়া তার পিছু নিতে নিতে ওই নার্কোটিক ডিপার্টমেন্টের বিল্ডিং আই মিন ডিইএ বিল্ডিং এ পৌঁছায় এবং জানতে পারে যে স্ট্যান্ডফিল্ড আসলে কোথায় থাকে। আর সেখান থেকে আসার পরে মিথিলিয়া শুধুমাত্র স্ট্যান্ডফিল্ডের বিষয়ে ভাবতে থাকে যে কিভাবে ওকে মারা যায়। আর এরপর একদিন সে লিওনকে কিছু টাকা দেয় যেটা সে তার বাবার বাড়ি থেকে এনেছিল এবং লিওনকে বলে তোমার কাজের জন্য আমি টাকা দিতে রেডি, তোমাকে জাস্ট একজন লোককে মারতে হবে যার নাম হচ্ছে নরম্যান স্ট্যান্ডফিল্ড, যে ডিইএ বিল্ডিং এ থাকে। তো এটা শুনে লিওন বলে আমি ওই লোকটিকে মারতে পারবো না এবং সে উল্টো মিথিলিয়াকে বলে প্রতিশোধ নেওয়া ভালো নয় আর তাই তোমার এই বিষয়টা ভুলে যাওয়া উচিত। বাট মিথিলিয়া তখন রেগে যায় এবং বলে ও আচ্ছা তুমি চাও এটা আমি ভুলে যাই, হ্যাঁ যে লোকটা আমার 4 বছরের ভাইটাকে মেরেছে তাকে আমি ভুলে যাব, তাকে আমি মাফ করে দেবো। তো এই কথা বলেই মিথিলিয়া কাঁদতে থাকে। আর তখন লিওন তাকে একটা বন্দুক দিয়ে বলে যাও তুমি এটা গিয়ে স্ট্যান্ডফিল্ডকে নিজেই মেরে এসো, তবু এখান থেকে চলে যাও, কিন্তু এবার জানালা দিয়ে ফায়ারিং করো না। তো মিথিলিয়া করে কি পিস্তলটা তুলে নেয় এবং সেখান থেকে 5টা গুলি বের করে, মানে জাস্ট একটা গুলি লোড করে রাখে এবং বলে চলো আমরা একটা গেম খেলি, যদি আমি মারা যাই তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু যদি আমি এই খেলায় জিতে যাই তাহলে তুমি আমাকে সারা জীবন তোমার সাথে রাখবে এবং আমাকে কাজ শেখাবে। আর এরপর পিস্তল চালানোর আগে সে লিওনকে লাস্ট বারের মতো আই লাভ ইউ বলে। মানে বুঝতেই পারছো আগেকার যে পিস্তলগুলো ছিল সেগুলো 6টা বুলেট যে থাকতো একটা একটা করে ঘুরতো ট্রিগার চাপলে, তো একটা বুলেট থাকতো লটারের মতো, ওটা যে কোনো সময় ফায়ার হতে পারে। আর আমাদের মিথিলিয়ার অবস্থা দেখেছো মরার আগেও লিওনকে আই লাভ ইউ বলে গিয়েছে। তো এরপর যখন ও ট্রিগার চাপতেই যাবে তখনই লিওন করে কি ওর মাথা থেকে বন্দুকটা সরিয়ে ফেলে এবং দেখা গেল যে গুলি ফায়ার হয়েছে, মানে একটা গুলিতেও শেষ হয়ে যেত। তো এর ফলে যেটা হয় মিথিলিয়ার জেদের কাছে লিওনকে হার মানতেই হয় এবং লিওন বলে আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথেই থাকো এবং আমি তোমাকে আমার মিশনে নিয়ে যাব। তো পরের দিন লিওন করে কি মিথিলিয়াকে নিয়ে টনির কাছে যায় এবং বলে এখন থেকে আমরা দুজন একসাথে কাজ করব। কিন্তু এই বিষয়টা একদমই টনির পছন্দ হয় না, কারণ এটা অনেক বড় একটা প্রফেশনাল ব্যাপার। তবে তারপরেও টনিকে লিওনের কথা মানতে হয় এবং সে ওদের দুজনকে রেখে দেয়। আর তারপরে মিথিলিয়া লিওন একসাথে কাজ করা শুরু করে। তো তারা একসাথে অনেক কাজ করে এবং প্রতিবার লিওন মিথিলিয়াকে নতুন নতুন কৌশল শেখায় যে কিভাবে সবসময় সতর্ক থাকতে হয় এবং কিভাবে শিকারকে আক্রমণ করতে হয়। তো এর ফলে যেটা হয় লিওন এবং মিথিলিয়া আস্তে আস্তে কাছাকাছি চলে আসে, তবে এইবার প্রেমিক প্রেমিকা হিসেবে। তো যাই হোক, বিশেষ করে মিথিলিয়া একটু বেশি গা ঘেঁষা টাইপের। তো মিথিলিয়া এখানে বারবার লিওনের কাছে তার ভালোবাসা প্রকাশ করে একটু পরে পরে যে আমি তোমাকে ভালোবাসি বলেছি, এটার উত্তর এখনো দিলে না। তবে এখানে আমরা লিওনের চোখেও মিথিলিয়ার জন্য ভালোবাসা দেখতে পাই, কিন্তু সে তো ম্যাচুইট, ও তো বুঝতে পারছে যে এজ গ্যাপ কতখানি। তো যাই হোক, যদিও তোমরা আমার কথা বলে বিশ্বাস করবো না, কিন্তু আমার লাইফে আমি এরকম সিচুয়েশন একবার পড়েছি, সত্যি কথা বলছি আর কি। তো যাই হোক, এরপর একদিন লিওন করে কি টনির কাছে যায় এবং বলে আমি এখনো পর্যন্ত যত টাকা উপার্জন করেছি আমার যদি কিছু হয়ে যায় এই সবগুলো টাকা কিন্তু নমিনি হিসেবে তুমি মিথিলিয়াকে দিয়ে দেবে। তো এটা শুনে টনি একটু চমকে যায় এবং তারপর বলে দেখো এই সব টাকা তো তোমারই, তুমি যাকে বলবে আমি তাকেই দিয়ে দেবো। তো এরপর লিওন সেখান থেকে চলে যায়। আর তারপর লিওন যখন বাড়ি ফিরে আসে সে একাই কাজ করতে থাকে। বাট এটা দেখে মিথিলিয়া বলে আমিও তোমার সঙ্গে যেতে চাই, কিন্তু লিওন মানা করে দেয় এবং বলে এই কাজটা খুব বড় এবং খুব রিস্কি, তোমার জন্য ঠিক হবে না। তো আমরা এখানে দেখতে পাই লিওন মিথিলিয়ার জন্য আরো বেশি প্রোটেক্টিভ হয়ে উঠেছে, সে চায় না যে মিথিলিয়ার কোনো সমস্যা হোক। তো এরপর লিওন তার কাজে চলে যায় এবং মিথিলিয়া একা বাড়িতে থাকে এবং এরপর মিথিলিয়া যখন ভাবতে থাকে কিছুক্ষণ পরেই ওর একটা কিছু মনে হয় এবং তারপর সে একটা কাগজে লেখে যে আমি স্ট্যান্ডফিল্ডকে মারতে যাচ্ছি, যদি আসি ভালো, না আসলে আমার আর খোঁজ করো না। তো এরপর সে একাই বেরিয়ে যায় স্ট্যান্ডফিল্ডকে মারতে। তো সে পৌঁছায় হচ্ছে ডিইএ অফিসে এবং সেখানে স্ট্যান্ডফিল্ডকে দেখে সে স্ট্যান্ডফিল্ডের পিছু নেয় এবং পিছু নিয়ে সে একটা ওয়াশরুমে যায়
যেখানে মাত্রই স্ট্যানফিল্ড গিয়েছে। কিন্তু স্ট্যানফিল্ডও তো অনেক চালাক এবং সে খেয়াল করেছে যে কেউ তার পিছু নিয়েছে। তো সে মিথিলিয়াকে ওয়াশরুমে ধরে ফেলে এবং এরপর সে যখন মিথিলিয়াকে মারতে যাচ্ছিল তখন স্ট্যানফিল্ডের একটা লোক ওয়াশরুমে আসে এবং তাকে বলে আমাদের কয়েকজন লোককে একজন ইতালিয়ান লোক মেরে ফেলেছে। আর তারপর সেই ইতালিয়ান লোকটার পুরো বর্ণনা দেয়। আর আমাদের মিথিলিয়া বুঝতে পারে এসব কথা শুনে যে ওইটা লিওন। তো এরপর স্ট্যানফিল্ড মিথিলিয়াকে মারে না এবং ওই লোকটাকে লিওনকে খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ে। তবে যাওয়ার আগে বলে যায় এই মেয়েটিকে আমার অফিসে বেঁধে রাখো। তো এরপর লিওন যখন বাড়িতে আসে সে মিথিলিয়ার লেটার পায় যেখানে সে লিখেছে সে স্ট্যানফিল্ডকে মারার জন্য ডিইএ বিল্ডিং এ গিয়েছে। তো এতে লিওন তো মারাত্মক টেনশনে পড়ে যায়। সাথে সাথে ডিইএ বিল্ডিং এ যায় এবং কয়েকজনকে মারার পরে সে মিথিলিয়াকে মুক্ত করে নিয়ে আসে। আর তারপর মিথিলিয়াকে নিয়ে ঘরে ফিরে সে লিওনের পছন্দের ড্রেস পরে এবং এইখানে মিথিলিয়া আবারও লিওনকে তার ভালোবাসার কথা বলে। আর এইবার সে সরাসরি উত্তর চায় যে তুমি আমার প্রশ্নের উত্তর দাও, তুমি আমাকে ভালোবাসো কি বাসো না। তো লিওন তখন তার গল্প শোনায়। লিওন বলে আমার বয়স যখন 19 বছর ছিল আমি একটা মেয়েকে ভালোবাসতাম। সে মেয়েটা অনেক বড় লোক এবং সম্মানীয় ঘরের ছিল, কিন্তু আমি একটা গরিব ঘরের ছেলে ছিলাম। আমার পরিবারে এত সম্মানও ছিল না, আর যেটা ওই মেয়ের যে বাবা একদমই পছন্দ করতো না। তবে তারপরও মেয়েটি আমাকে অনেক ভালোবাসতো এবং বারবার আমার সঙ্গে দেখা করতে আসতো এবং সে আমাকে বিয়ে করতে চেয়েছিল। আর এতে বিরক্ত হয়ে ওই মেয়েটার বাবা এবং তার পরিবারের লোকজন মিলে তাকে মেরে ফেলে এবং ছড়ায় যে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আর এইদিকে আমি 2 দিন ধরে ওর অপেক্ষায় ছিলাম। আর এরপর যখন আমি সত্যটা জানতে পারি আমি ওই মেয়েটার বাবাকে মেরে ফেলি। আর তাকে মারার পরই আমি ইতালি থেকে ফ্রান্সে চলে এসেছি। আর তারপর থেকে আমি কখনো আর কোনো মেয়েকে ভালোবাসতে পারিনি। তো এই কথা শুনে মিথিলাও বুঝে যায় যে লিওন আসলে কেমন মানুষ, আর সেটাও বুঝে যায় যে লিওন আর কখনো কাউকে ভালোবাসতে পারবে না। আর তারপর মিথিলিয়া বলে তুমি কি আমার একটা কথা শুনবে? লিওন বলে কোন কথা? মিথিলিয়া বলে আমি তোমাকে চেয়ারে বসে থাকতে দেখতে দেখতে বোর হয়ে গিয়েছি, আমি চাই তুমি আমার সাথে বিছানায় শোবে। তো বাধ্যতামূলক লিওনকে মিথিলিয়ার কথায় রাজি হতে হয় এবং সে বিছানায় শুয়ে পড়ে। তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করি, মিথিলিয়া মূলত তার মানসিক যে ট্রমা এবং একাকিত্বের কারণে সে কিন্তু লিওনের উপর ক্রাশ বা ইনফ্যাচুয়েশন ফিল করে, ভালোবাসা ফিল করে। কিন্তু লিওন কিন্তু এই মেয়েটার ব্যাপারে সবসময় প্রোটেক্টিভ এবং বাবার মতো আচরণ করে। তো এই কারণে সে কখনোই কিন্তু মিথিলিয়াকে রোমান্টিক বা শারীরিক দিকে এগোতে দেয়নি। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, এটার অরিজিনাল যে উপন্যাস ছিল সেটাই কিন্তু আবার সবই করা হয়েছে, কিন্তু এই সিনেমাতে সেগুলো বাদ দেওয়া হয়েছে যাতে কন্ট্রোভার্সি না হয় এবং সিনেমাটি সম্পূর্ণ নন সেক্সুয়াল। তো যাই হোক, বিছানায় শুয়ে কিন্তু লিওন পুরো রাত জেগে থাকে, কারণ সে বিছানায় শুতে একদম অভ্যস্ত না। সে একটা হিটম্যান, কখন তাকে কে মারতে আসবে সবসময় অ্যালার্ট থাকতে হয়। আর অন্যদিকে আমরা দেখি যে স্ট্যানফিল্ড কিন্তু খোঁজ বের করে ফেলেছে যে ওই ইতালিয়ান লোকটি কার জন্য কাজ করে এবং সে টনির কাছে যায় এবং ওকে অনেক মারধর করে এবং লিওনের ঠিকানা বের করে ফেলে। আর এর পরের দিন সে করে কি, ডিএ বিল্ডিং এর সকল লোক নিয়ে, এগুলো তো সব সরকারি লোক, তাদেরকে নিয়ে লিওনের বাসায় চলে আসে। আর মিথিলিয়া তখন বাজার করে বাড়ি ফিরছিল। তো মিথিলিয়াকে নগদ ধরে ফেলে এবং ওকে দিয়ে করে কি দরজা খোলায়। কিন্তু এখানে একটা বিষয় উল্লেখ্য, মিথিলিয়াও কিন্তু অনেক চালাক ছিল। সে দরজা যে খুলতে বলবে এমন ভাবে বলেছিল যাতে লিওন বুঝতে পারে যে ঘাপলা রয়েছে, বাইরে কোনো বিপদ রয়েছে। তো এরপর যখন দরজা খোলা হয় এবং ওই পুলিশরা ভেতরে ঢোকে, লিওন পুরো ফোর্সের উপর হামলা করে দেয় এবং সবাইকে মেরে মিথিলাকে ভেতরে নিয়ে যায় এবং এটা এই সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন সিন। তো এরপর আমরা দেখতে পাই লিওন করে কি দেয়াল ভেঙে মিথিলাকে সেখান থেকে পালিয়ে যেতে পারে। বাট মিথিলিয়া এখানে বলে আমি তোমাকে রেখে যাব না। বাট তখন লিওন মিথিলিয়াকে এই প্রথমবারের মতো ভালোবাসার কথা স্বীকার করে এবং বলে আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি, তুমি যাও নিচে যাও, আমি আসছি। কিন্তু তখনই ওই ডিই এর লোকেরা করে কি বিশাল একটা বোম মারে এবং পুরো রুম উড়িয়ে দেয়। কিন্তু ততক্ষণে মিথিলিয়া নিচে চলে গিয়েছে। ওইদিকে ওই বোমের ধাক্কায় কিন্তু ডিএ এরও অনেক লোক মারা গিয়েছে। বাট লিওন চালাকি করে ওদের ড্রেস পরে নেয় যাতে কেউ ওকে চিনতে না পারে এবং শেষ পর্যন্ত নিচেও চলে আসে। কিন্তু যখনই বিল্ডিং থেকে বের হবে তখনই স্ট্যানফিল্ড ওকে দেখে ফেলে এবং ওকে গুলি করে দেয় এবং লিওন মাটিতে পড়ে যায়। আর তারপর স্ট্যানফিল্ড ওর কাছে আসে এবং এরপর যখন আবার গুলি করতেই যাচ্ছিল তখনই লিওন ওর শরীরে লাগানো যে বোমের জ্যাক সেটা খুলে ফেলে এবং বিশাল একটা ধামাকা হয়। এর সাথে লিওন, স্ট্যানফিল্ড এবং ওর যত লোক ছিল সব মারা যায় এবং এই ধামাকার শব্দ অনেক দূর পর্যন্ত পৌঁছে যায় এবং মিথিলি ওই শব্দটা শুনতে পায় এবং সে বুঝতে পারে সে তার ভালোবাসা লিওনকে হারিয়ে ফেলেছে। আর তারপর মিথিলিয়া কাঁদতে কাঁদতে যায় হচ্ছে টনির কাছে এবং বলে আমি লিওনের কাজগুলো করতে চাই, আমিও ক্লিনিং করতে চাই। তো এটা শুনে টনি রেগে যায় এবং বলে তুমি মাত্র 12 বছর একটা মেয়ে, তুমি কোনো কাজ করতে পারবে না, তুমি এখান থেকে যাও। তবে হ্যাঁ, তোমার বয়স যখন 18 বছর হবে তখন আমার কাছে এসো, লিওন তোমার জন্য অনেক টাকা রেখে গিয়েছে, আমি সব দিয়ে দেবো, তবে এখন তুমি এখান থেকে যাও। তো এরপর মিথিলিয়া যায় হচ্ছে একটা এতিমখানায় নিজে নিজে এবং সে বলে আমার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আমি এখানে থাকতে চাই। বাট এটা শুনে সেখানকার বসা যে ওয়ার্ডেন সে বলে দেখো মেয়ে, তোমার চোখে আমি সত্যতা পাচ্ছি না, তুমি যদি এখানে থাকতে চাও তাহলে তোমাকে সবকিছু সত্যকারের কথা বলতে হবে। তো
এরপর মিথিলা সকল সত্য কথা বলতে থাকে যে আমি একটা অত্যাচারী পরিবারে থাকতাম, আর একদিন এক সন্ত্রাসী এসে আমাদের পুরো পরিবারকে মেরে ফেলে। আর এরপর আমি পেয়েছিলাম এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ লিওনকে, এবং তার সাথে আমি থাকতে শুরু করি, কিন্তু সেই সন্ত্রাসীরা তাকেও মেরে ফেলেছে। আর বর্তমানে এই পৃথিবীতে আমি একদম একা। তো ওর কথাগুলো শুনে ওয়ার্ডেন বুঝতে পারে যে মিথিলিয়া সত্য কথা বলছে এবং ওকে এখানে রেখে দেয়। এবং মিথিলিয়া কিন্তু এখানে তার সঙ্গে লিওনের যে প্রিয় গাছটা ছিল সেই গাছটা নিয়ে আসে ওর স্মৃতি হিসেবে, এবং সেটাকে ওই অরফানেজে লাগায়। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি জানি না তোমাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে, কিন্তু এটা কিন্তু একটা কাল্ট ক্লাসিক সিনেমা, মানে কাল্ট ক্লাসিক অ্যাকশন থ্রিলার সিনেমা, এবং এই সিনেমাটার কিন্তু একটা বিশেষ রেপুটেশন রয়েছে ওয়ার্ল্ড উইড। তো আশা করছি তোমরা এই সিনেমাটা এনজয় করেছো, তোমাদেরও হয়তো ভালো লেগেছে। এবং আমি যে বললাম যে এই সিনেমার যে নায়িকা মিথিলিয়া, ওর অ্যাকচুয়ালি কিন্তু এই সিনেমাতে নাম হচ্ছে মিথিলডা, বাট আমি তোমাদেরকে সহজে বোঝানোর জন্য মিথিলিয়া নাম দিয়েছি আর কি। আর এই মেয়েটাই কিন্তু বড় হয়ে থোরের নায়িকা যে দেখতে পাচ্ছ পেছনে, এটা হয়েছে। সে অনেক ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল অ্যাক্ট্রেস হয়েছে। আর এই মিথিলিয়া কিন্তু আসলে অ্যাকচুয়ালি ইসরায়েলি। আর যে হিরো ছিল যার নাম হচ্ছে জেন রেনো, সে হচ্ছে মরক্কান এবং তার বয়স হচ্ছে 77 বছর, এবং তার অনেক বেস্ট সিনেমা রয়েছে। এবং তোমার পরিচিত যদি কোনো বেস্ট সিনেমা থেকে থাকে সেটা কমেন্টে জানাতে পারো, সেটা আমরা এক্সপ্লেন করবো। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।